মাত্র 2000 টাকা বাজেটে আমি এসেছি বাংলার কাশ্মীরে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম কাশ্মীরের মতো ভিউ। মূলত আমি এখন আছি বাংলাদেশের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়। আজকে আমি সারাদিন এই নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা ঘুরে বেড়াবো এবং আপনাদের সাথে সমস্ত ডিটেলস শেয়ার করব, যে কিভাবে আসবেন, কত খরচ হবে, সব কিছু। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। কলমাকান্দা বাংলাদেশের নেত্রকোনা জেলার একটি সীমান্তবর্তী এলাকা, যেখানে গেলে দেখা পাবেন ভারতের মেঘালয়ের বিশাল বিশাল পাহাড়ের সাথে দেখতে পারবেন চন্দ্রডিঙ্গা পাহাড় এবং ঐতিহাসিক বটগাছ। এছাড়াও ভিসা ছাড়াই চলে যেতে পারবেন ভারতের গোপালবাড়ি পাহাড়ের চূড়ায় এবং সাথে দেখবেন মমিনের টিলা, 7 শহীদের মাজার, বিজয়পুর লেক সহ আরও অনেক কিছু। আমাদের যাত্রা শুরু হয় ঠিক রাত 10:30 মহাকালী থেকে সালমান পরিবহনে। মনে রাখবেন কলমাকান্দার উদ্দেশ্যে যাওয়া বাসগুলো রাত 9:30 থেকে 10:30টার মধ্যেই ছেড়ে যায়। প্রায় 2.5 ঘন্টা পর রাত 1টায় আমাদের যাত্রা বিরতি দেওয়া হয় ময়মনসিংহের একটা হোটেলে। রাত ঠিক 3টায় আমাদের নামিয়ে দেওয়া হয় কলমাকান্দা বাজারে। প্রায় 2 ঘন্টা এখানে পায়চারি করে সময় কাটিয়ে সকালের নাস্তা সেরে নেই। 2টো রুটি দিয়ে ভাজি খেয়ে একটা বাইকে করে 2 জনে রওনা দেই আজকের মূল ভ্রমণ শুরু করার উদ্দেশ্যে। সূর্য ওঠার সাথে সাথে আমরাও যেতে থাকি আমাদের প্রথম গন্তব্য চন্দ্রডিঙ্গা পাহাড়ের উদ্দেশ্যে। শীতে শরীরের কাঁপুনির সাথে সাথে এগিয়ে যাচ্ছিলাম ভারতের সীমান্তের একদম কাছে। তো ভিউয়ার্স, আমরা মাত্র আসলাম চন্দ্রডিঙ্গা পাহাড়ের সামনে। সামনে হলো চন্দ্রডিঙ্গা পাহাড়। আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো, এগুলো কিন্তু সব মেঘালয়ের মধ্যে পড়েছে। আর আমরা যে বাইকে করে এসেছি, বাইকটা ওদিকে রাখা হয়েছে। আমরা এখন হেঁটে হেঁটে ওই দিকটা যাবো, ওখানেই মেন পাহাড়টা আছে। আর এই যে এখানে কিন্তু একটা ঐতিহাসিক বট গাছ আছে, ওই যে বট গাছটা আপনাদেরকে যতটুকু পারি দেখাবো। এবং এই ঐতিহাসিক এই বট গাছে আমি শুনেছি প্রচুর সাপ থাকে। যে এখান দিয়ে ঝিরিপথ। হ্যাঁ, সাপ নাকি কিছু করে না, এটা আমি শুনেছি যে এখানে সাপ নাকি কিছুই করে না। তারপর যাই দেখি ভাগ্যে কি আছে। এই যে সেই বট গাছ। আসলে এরকম জায়গায় যখন কোনো মানুষ না থাকে তখন কিন্তু আলাদা একটা মজা লাগে। শুধু দেখেন আমরা 2 জন, এই হলো বট গাছ। মানে কি অসাধারণ একটা দৃশ্য দেখেন, চারপাশে পাহাড় ওইদিকে আর এদিকে কুয়াশা। আর এটাই হলো মূলত চন্দ্রডিঙ্গি পাহাড়। এই যে এই পাহাড়টা একটু খেয়াল করলে দেখবেন এটা কিন্তু অনেকটা নৌকাকৃতির। আপনাদেরকে একটা জিনিস জানাই, এখানকার স্থানীয় যারা তারা বলে যে এই জায়গাটায় নাকি 4 সওদাগরের নৌকা ডুবে গিয়েছিল। তো এই কারণে মূলত এটার নাম চন্দ্রডিঙ্গি পাহাড়। আর এখানে দেখেন এই যে বিভিন্ন জায়গায় নাম লিখে রেখেছে। মানে জানি না মানুষ এই জায়গাগুলোর মধ্যে নাম লেখে কি মজা পায় বা কী লাভ হয়। নাম লিখতে হবে মনের মধ্যে নাকি? আর তুমি এখানে দাঁড়িয়ে, এই যে সব জায়গায় নাম লেখা। তুমি এখানে কি করো? একটু উপরে আসো। এই যে দেখেন, এই যে বোতল। মানে এরকম একটা সুন্দর জায়গা, বাংলাদেশে আসলে সুন্দর জায়গায় কম, তো এরকম একটা জায়গার মধ্যে এইসব বোতল। মানে এখন কি এই বোতলকে আমি বাসায় নিয়ে যাবো নাকি আমি জানি না, এখানেই রেখে দিই, কী করবো। আর এই যে এটাই হলো সেই চন্দ্রডিঙ্গি পাহাড়, একদম কাছ থেকে দেখালাম। এবং প্রত্যেকটা পাথরের মধ্যে দেখেন কিভাবে নাম লেখা। আর আপনাদের আরেকটা তথ্য জানিয়ে দিই, এই যে সামনে যে চন্দ্রডিঙ্গি পাহাড় এবং পাশে বট গাছ, এদিকে আরেকটু সামনে গেলে কিন্তু আপনারা পাবেন একটা ঝর্ণা। তো বর্ষাকালে গেলে আপনারা কিন্তু সেই ঝর্ণায় গিয়ে গোসল করতে পারবেন। যেহেতু এখন বর্ষাকাল না, শীত চলে এসেছে, তাই এখানে তেমন পানি নেই। আমরা আবার যাচ্ছি না, আমরা এখন ফেরত চলে যাচ্ছি। আবার বাইকে উঠবো, বাইকে উঠে আমাদের নেক্সট স্পটে চলে যাব। আসলে আমরা বাংলাদেশের ট্যুরিস্ট স্পট বলতে বুঝি কক্সবাজার, সাজেক, বান্দরবান, শুধু এগুলোই। কিন্তু এছাড়া বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু আরও সুন্দর সুন্দর স্পট আছে, কিন্তু আমরা ওগুলোতে সহজে যাই না। যেমন এই যে নেত্রকোনায় আমি যে আসলাম, কমলাকান্দা উপজেলা, এখানে এই যে আমার চারপাশে দেখেন একবার কি বিশাল বড় বড় পাহাড়। কিন্তু এই জায়গাগুলো কিন্তু মানুষেরা আসলে ভ্রমণ করে না, করে খুব কম, মানুষরা জানেই না ওইভাবে। তো এই জায়গাগুলোকে যদি একটু প্রমোট করা হয়, মানে আরও মানুষ আসে, আরও একটু সুন্দরভাবে যদি গুছানো হয়, তাহলে কিন্তু এখানে আরও প্রচুর মানুষ আসবে। তো ওইভাবেই কিন্তু বাংলাদেশের ভ্রমণ স্পটগুলো আরও বেড়ে যাবে।
এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা সাবধান সামনে সীমান্তবর্তী এলাকা, বিজিবির পক্ষ থেকে লেখা হয়েছে। এই যে এখানে পাহাড়গুলো সব হলো ভারতের পাহাড়, মেঘালয়ের। তো এই জন্যই কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে এটা। এবং এদিক দিয়ে আমরা যেতে পেরেছি, বাট সবসময় কিন্তু যেতে দেয় না, একটু বুঝে শুনে আপনাদের তথ্য নিয়ে আসতে হবে। ভিউয়ার্স, আমরা কলমাকান্দা আসার পর এখানে আমরা চন্দ্রডিঙা পাহাড় ঘোরার পর এখন আমরা পাতলাবন যাচ্ছি। আর এই যে আমাদের সাথে এই যে রুবেল ভাই আমাদের নিয়ে যাচ্ছে বাইকে করে। তো আপনারা যারা রুবেল ভাইয়ের সাথে কলমাকান্দা ঘুরতে চান, আমি নাম্বারটা দিয়ে দিব আপনাদের, আপনারা যোগাযোগ করে চলে আসবেন। আর আজকে কিন্তু আমরা আরো অনেকগুলো স্পট ঘুরবো, তাই না? আমরা মোটামুটি কোন কোন স্পট ঘুরবো? আমরা আজকে চন্দ্রডিঙ্গা দেখার পরে পাতলাবন দেখার পরে যাচ্ছি গোপালবাড়ি পাহাড় পরে যাবো আমরা সাতসুড়া মাজার পরে যাইতে হবে আমাদের মোমিনা টিলা পরে চলে যাবো আমরা দুর্গাপুর বিজয়পুর চলে যাবো আমাদের সাদামাটি। মানে এখানে দেখার মতন অনেক কিছু আছে। সাদামাটির সাথে আবার পর আপনার নীল পানি আছে, আমাদের বাংলাদেশের টিলা আছে, অনেক দেখার মতন অনেক কিছু আছে। আপনারা আসবেন, খুব ভালো লাগবে আশা করি। আর ভাইয়ের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। শীতের মধ্যে কিছু বলতে পারবো আসলে এত ঠান্ডা, সকাল সকাল আমরা বেরোয়েছি, আমরা এসেছি এখানে 3টার দিকে মাঝরাতে, আর তারপরে এখন ঘোরা শুরু করেছে লাগে 5:30টার দিকে। তো প্রচুর ঠান্ডা। তো আপনারা যারা আসবেন এখানে কিন্তু অনেক স্পট আছে, আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসবেন, আমি নাম্বারটা দিয়ে দিই। তো ভিউয়ার্স, এই যে আমরা যে পার হচ্ছি এটা হলো পাতলাবনের নদী। বাপরে, নিচে আবার কি এগুলো? তো নদী কিন্তু শুকিয়ে গেছে আসলে শীতকাল যেহেতু। আমরা এখন এসেছি গোপালবাড়ি পাহাড়। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এটাই হলো গোপালবাড়ি পাহাড়। আমরা এখন এটার উপরে উঠবো। আর এই যে দেখতে পাচ্ছেন সূর্য উঠে গেছে। আমরা এই দিক দিয়ে এসেছি, বাইকটা রাখা হয়েছে, এই পথ দিয়ে হেঁটে হেঁটে এখন আমরা যাচ্ছি। এবং যেটা ঘটেছে সেটা হলো গিয়ে বর্তমানে এখানে উঠতে দিচ্ছে না, মানে যদি বিজিবি চলে আসে উঠতে দেবেন। এখন যেহেতু সকাল, আমরা তাড়াতাড়ি করে একটু উপরে উঠবো, উপরে উঠে আপনাদেরকে দেখাবো, দেখিয়ে চলে আসবো। তো আপনারা যদি মানে বর্তমান পরিস্থিতিটা যদি বলি, যদি বর্তমানের সময় আপনারা আসতে চান তাহলে অবশ্যই সকাল সকাল আসতে হবে। পরে হয়তো এটা ঠিক হয়ে যাবে, পরে হয়তো যে কোনো টাইমে যাওয়া যাবে। তো যাই হোক, আমরা একটু তাড়াতাড়ি যাই। রাস্তা আছে না দিক দিয়ে? আসলে যেটা হয়েছে এখন চারপাশে কাদা, আর আমরা এই যে ক্ষেতের মাঝখান দিয়ে বিভিন্ন রাস্তা আছে, এখন কোন রাস্তা দিয়ে যাবো বুঝে পাচ্ছি না। একদিক দিয়ে গেলাম, ওদিকে পুরো কাদা, অবস্থা খারাপ। এখন আরেক দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি, এদিক দিয়ে যাওয়া যাবে মনে হয়। মূলত আমাদের এই যে এদিক দিয়ে উপরে উঠতে হবে, উপরে উঠলেই হলো গোপালবাড়ি। এখন এদিক দিয়ে যাই। আসলে যে যে জায়গায় যাচ্ছি কোনো মানুষ নেই। একবার দেখেন, পুরো রাস্তা, পুরো মাঠ, ধান ক্ষেত খালি। আর একটা মজার জিনিস দেখাই, এই গোপালবাড়ি পাহাড়টা সম্ভবত ভারতে পড়েছে, কারণ এই যে এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছেন বর্ডার, দেখো বর্ডার। তো আমরা এখন এই যে এই বর্ডারটা ইন্ডিয়া না, তো মূলত এই পাহাড়টা ইন্ডিয়াতে পড়েছে আর এটা হলো বর্ডার। এবং আসলে এখন কেউ নেই। তো আমরা তাড়াতাড়ি শুধু যাব, গিয়ে ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো, নিজেও একটু দেখবো, দেখে চলে আসবো। তাড়াতাড়ি উঠো। পারবো আস্তে ধীরে। মূলত আমরা এখন ভারতে, আমার পিছনে বাংলাদেশ। আর এই পাহাড় মানে এই টিলাটা বলা যায়, পাহাড় না টিলা আসলে। স্লিপ করো না, আস্তে ধীরে উঠো। এটা আস্তে আস্তে ভেবে উপরে উঠতে হবে। ভিউয়ার্স, আমি এখন আছি গোপালবাড়ি পাহাড়, আর এটা হলো মূলত কলমাকান্দাতে অবস্থিত। আমরা এতক্ষণ চন্দ্রডিঙ্গা পাহাড়ে ছিলাম, সেখান থেকে পাতলাবন এসেছি, পাতলাবন থেকে এখন এই পাহাড়ে আসলাম এবং এই পাহাড়ের চূড়ায় উঠেছি। দূরে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ভিউ, এবং চূড়ায় উঠতে কিছুটা কষ্ট হয়েছে, নামার সময় আর একটু কষ্ট হবে। আর পাশে যে সূর্য উঠেছে কিছুক্ষণ আগে, এখন 6:30 কি 7টা বাজে। এবং দূরের ভিউটা যদি দেখাই, এটা হলো বাংলাদেশের ভিউ, আর এটা কিন্তু মূলত ইন্ডিয়াতে পড়েছে। আমরা এখানে এসেছি এবং কিছুক্ষণ পরে বিজিবি আসলে থাকা যাবে না। তো ভিউয়ার্স, আমরা এখন গোপালবাড়ি পাহাড় থেকে নামলাম, এখন আমরা আমাদের নেক্সট স্পটে যাব। ভাই, আমরা এখন কোথায় যাব?
এখন ভাই আমরা চলে যাব গোপালবাড়ি পাহাড় থেকে চলে যাবো ভাই আমরা এখন 700 মাজার। 7 শহীদের মাজার। আচ্ছা, তাহলে আমরা এখন রওনা দিচ্ছি লিঙ্গুরা 7 শহীদের মাজারের দিকে এখন রওনা দিব। তো ভিউয়ার্স, আমরা 7 শহীদের মাজারে যাওয়ার আগে এখন এসেছি মুমিনের টিলা। এখানে সিঁড়ি দিয়ে ভেবে উপরে উঠতে হবে, এটা একটা টিলা আর কি। তো আমরা এখন উপরে উঠবো, দেখি উপর থেকে হয়তো একটা ভিউ দেখা যাবে। তো মুমিনের টিলায় আপনারা উঠতে পারেন না উঠতে পারেন, এটা আসলে তেমন কিছু না, জাস্ট কিছুটা উপরে ওঠার পর সেখান থেকে চারপাশে ভিউ দেখা। এমন না যে অনেক সুন্দর ভিউ, কারণ আরও সুন্দর ভিউ আমরা এতক্ষণ দেখে এসেছি। আর এখানে প্রচুর মশা, এই যে এখান থেকে আর কি চারপাশে গাছপালাগুলো দেখা যাচ্ছে। এই মুমিনের টিলা আসলে দেখার কিছু নাই, সুন্দর প্রকৃতির মাঝে প্রাকৃতিক কাজ করবেন। এই সময়টাতে এই যে আমি স্ক্রিনের এই কোণাটায় আমি ওই সিনটা লাগিয়ে দিব। আমি আসলে লাগাবো এটা না, এর দেখার কিছু আছে নেই, ঠিক আছে, কিন্তু তুমি যে এই গাছটার সামনে গিয়ে যে করলে, এখানে মানুষ কেন আসবে, এটার জন্য বেস্ট একটা ফিলিং। তো ভিউয়ার্স, আমরা এখন যে দিক দিয়ে যাচ্ছি আমাদের দুই পাশেই হলো ভারত, আর আমরা তো এখন বাংলাদেশে আছি, তাই না? আমরা এখন বাংলাদেশে আছি, আর এই যে এই পাশে ভারত, এই পাশে ভারত, দুই পাশে ভারতের অংশ। ভিউয়ার্স, আমি এখন আছি 7 শহীদের মাজার। আর এখানে একটা মজার ব্যাপার হলো, আমার ডান পাশে ভারত, বাম পাশেও ভারত। ওই যে ওখানে পাহাড় দেখা যাচ্ছে চিপা দিয়ে, ওটা হলো ভারতের অংশ। এবং ডান পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা নদী আছে, নদীর ওই পারে, এটা হলো ভারত। এবং এটা হলো একদম শেষ প্রান্ত। এবং এখানে 7 শহীদের মাজার বলা হয়, একটা মাজার মানে এটা নাম দেওয়া হয়েছে। আমরা এখন 7 শহীদের মাজার থেকে বেরো যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো হলো মেহগনি গাছ, আর পাশে হলো ইন্ডিয়া। তো সামনে যাওয়ার পর দেখলাম 2জন বিজিবি দাঁড়িয়ে আছে, তো ভয় পাচ্ছিলাম যে ভিডিও করবো নাকি করবো না। তো যাওয়ার পরে তারা আসলে অনেক মিশুক, তাদের সাথে কথা হলো, ভালোভাবেই কথা বলেছে। ভাবছিলাম যে মাইটের দেয় নাকি, না দেয়নি। বাট এখন যেহেতু একটু রেস্ট্রিকশন চলছে, তো এই জন্য ওইভাবে আর ভিডিও করিনি। এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে বেরোয় বাইকে উঠে, এখন আমাদের নেক্সট স্পটে যাব, দেখি কোথায় যাওয়া যায়। সাত শহীদের মাজার থেকে বের হয়ে রওনা দেই দুর্গাপুরের উদ্দেশ্যে। সেখানে আছে বিজয়পুর চীনামাটির পাহাড়, যার বুক চিরে জেগে উঠেছে নীলচে সবুজ পানির হ্রদ। ঘোরাঘুরির ফাঁকে আমরা দুপুরের খাবার খেয়ে নেই। কলমাকান্দার আশেপাশের হোটেলগুলোতে আপনারা 150 থেকে 200 টাকায় ভালোভাবে লাঞ্চ সেরে নিতে পারবেন। দুর্গাপুর যাওয়ার জন্য আমাদের পার হতে হয় সোমেশ্বরী নদী। এক্ষেত্রে নৌকা ভাড়া এক একজন 5 টাকা। এই নদীর পানির রং একদম ভিন্ন। নদী পার হয়ে কিছুক্ষণের মধ্যে চলে যায় বিজয়পুর লেক। ভিউয়ার্স, আমরা এখন আছি দুর্গাপুরের বিজয়পুর, আর এই যে এটা হলো বিজয়পুর লেক। এখানে যে লেখা আছে সাদামাটি কোয়ারি এলাকা। তো আমরা এখন এটার উপর উঠবো, উপর উঠে দেখবো। আর এখানে পানিটা দেখছেন একদম স্বচ্ছ। যখন মানে শীতকাল, যখন আরও শীত পড়বে, তখন এই পানি কিন্তু আরও স্বচ্ছ থাকবে, একটা সবুজ কালারের পানি দেখা যাবে। তো যাই হোক, আমরা এখন উপরের দিকে উঠবো। আমরা কিন্তু কলমাকান্দা থেকে এখন দুর্গাপুর চলে এসেছে, এবং কলমাকান্দা থেকে দুর্গাপুরের দূরত্ব অনেক বেশি। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, আবার নাও আসতে পারেন। যদি এখানে আসেন ভাড়াটা একটু বেশি লাগবে। আমরা এসেছি একসাথে সবগুলো জায়গা কভার করার জন্য। আর এখন মূলত উপর উঠছি, দেখি কীরকম কি দেখা যায়। এখানে মূলত শীতকালে বেশি সুন্দর থাকে, পানিটা বেশি সুন্দর লাগে। তো আমরা ওদিক দিয়ে উপর উঠলাম। উপর উঠলে যেখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এটা অবশ্য এখন রোদ, তো একটু গরম লাগছে, বাট যখন শীতের সময় আর কি, মানে শীত পড়েছে, কিন্তু আরও যখন শীত পড়বে তখন এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাবে। তো ভিউয়ার্স, আমরা বিজয়পুর লেকটা ঘুরলাম, এবং এই যে পিছনে পাহাড়, সাদা পাহাড়, ভালো লাগলো। বাট এখানে একটু গরম বেশি, দুপুরবেলা হয়ে গেছে, তো মানে দুপুর বলতে 11টা বাজে, তো রোদের কারণে হালকা একটু গরম লাগছে। তো এখন আমরা এখান থেকে নেমে যাব। আমরা এখান থেকে সম্ভবত ময়মনসিংহ যাব, ময়মনসিংহ থেকে ঢাকা চলে যাব। আর আপনারা চাইলে এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আপনারা আবার কলমাকান্দা চলে যাবেন, এবং কলমাকান্দা থেকে আপনারা কিন্তু রাত 9:30টায় ঢাকার উদ্দেশ্যে বাস পেয়ে যাবেন। বাস ভাড়া নেবে 450 টাকা। আর আপনারা যদি চান
আরও আগে চলে যেতে, কারণ যেহেতু বাস কিন্তু 9:30টায় ছাড়ে। আপনারা যদি আরও আগে চলে যেতে চান তাহলে আপনাদের কলমাকান্দা থেকে প্রথমে নেত্রকোনা যেতে হবে। এই ক্ষেত্রে আপনারা বাইকে যেতে পারেন, দুইজন এক একজন হয়তো 150 টাকা বা এরকম একটা কিছু নিবে, কথা বলে নেবেন। আর নেত্রকোনা গেলে নেত্রকোনা থেকে কিন্তু অ্যাভেলেবল বাস পেয়ে যাবেন ঢাকার উদ্দেশ্যে, আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পর বাস পেয়ে যাবেন। বাট কলমাকান্দা থেকে কিন্তু বাস কেবল 9:30টার দিকেই ছাড়ে। তারপর আপনারা এসে প্রথমে কলমাকান্দায় যোগাযোগ করে নেবেন যে আগে বাস ছাড়ে কিনা, ছাড়লে তো ভালোই, আর না ছাড়লে নেত্রকোনা গেলে বাস পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমাদের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা মোটামুটি ঘোরাঘুরি শেষ। এখানে যতগুলো প্লেস ছিল মোটামুটি সবগুলোই ঘোরার চেষ্টা করেছি এবং আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। তারপর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যা যা জানার প্রয়োজন। আর আমাদের এখন ঘোরাঘুরি শেষ, আমরা এখন বাসে উঠে যাব। বাসে উঠে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। আর আপনারা চাইলে কলমাকান্দায় থাকতে পারেন, ওখানে কয়েকটা হোটেল আছে, আমি যদি পারি আমি হোটেলের নাম্বারগুলো আমি দিয়ে দিব আপনাদের ডেসক্রিপশনে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।